নমস্কার, আমি সুজয় চৌধুরী। স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রে প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন জীবনশৈলীর খুঁটিনাটি দিক আমি তুলে ধরার চেষ্টা করি। আজকে নিয়ে এসেছি এমন একজন পেশেন্টকে, যে পেশেন্টটি আধুনিক চিকিৎসা করতে গিয়ে মুগ্ধ হয়ে পড়েছিল। ডাক্তাররা বলেছিলেন ব্লাড ক্যান্সার, এবং পেশেন্টটি সঠিক বয়স আমিও জানি না, কেন গ্রামের মানুষ, ইনি সঠিক বয়স বলতে পারেন না, আন্দাজ অ্যাবাভ 70 হবে হয়তো। উনি প্রচন্ড কাশিতে ভুগছিলেন, কাশি কিছুতেই থামছিল না। লোকাল গ্রামের যে ডাক্তার, সেই ডাক্তার ডায়াগনোসিস করেছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে, এবং উচ্চ চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ট্রান্সফার করেছিলেন। হয়তো সেখানে কেমো রেডিয়েশন হতো। তা উনি কোন রকম ভাবে স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে যোগাযোগ করেন, এবং সেক্ষেত্রে আমরা বলি যে এখন লাইফস্টাইল পরিবর্তন করে দেখা যেতেই পারে। তো উনি লাইফস্টাইল পরিবর্তন করে আজ প্রায় 2 বছর হয়ে গেছে উনি সুস্থ আছেন, যেখানে ডাক্তাররা বলেছিলেন হয়তো আর 3 মাস বাঁচবেন। রোগীও নিজেকে ব্লাড ক্যান্সারের রোগী বলে সে তার মরণাপন্ন অবস্থা হয়ে গেছিল। আজ সেই রোগীর মুখে কথা শুনুন, আর রোগীর লোকাল গার্জেন, তার কাছেই আমরা শুনবো পুরো জার্নিটা। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম প্রশান্ত ঘোষ। বাড়ি কোথায় আপনার? বাড়ি হচ্ছে গ্রাম গোপালপুর, পোস্ট গোসাইপুর, জেলা বাঁকুড়া, থানা কৃষ্ণপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখিয়েছিলেন, ওনাকে ডাক্তার কি বলেছিল? ডাক্তার বলেছিল প্রথমবার একটা ওষুধ দিয়েছিল আমাকে, সর্দি কাশি। সেই ওটা খাওয়ার পর 1 সপ্তাহ খেতে বলেছিল। 1 সপ্তাহ খাওয়ার পরে ব্লাড পরীক্ষা করতে বলেছিল। ব্লাড পরীক্ষা করার পর, ওষুধ খাওয়ার পর ব্লাড পরীক্ষা করা হলো। ব্লাড পরীক্ষা করার পর ডাক্তার বললো এটা তো এখানে হবে না, আপনাকে বাঁকুড়া যেতে হবে। কেন হবে না? কেন? ডাক্তার বললেন কি না, কেন হবে না? তো না, এটা একটা ব্লাড ক্যান্সার। আচ্ছা, তো এই বলে আমি ঠিক আছে, ডাক্তার বলে আমি যোগাযোগ করে দিচ্ছি, বাঁকুড়া চলে যাবো। আচ্ছা, সেই সময় ওনার সবচেয়ে লক্ষণ কি ছিল, যে কি কষ্ট ছিল ওনার? কষ্ট, কাশি, প্রচন্ড কাশি, এবং ওয়েট লস হচ্ছিল প্রচুর পরিমাণে, ক্রমশ রোগা হয়ে যাচ্ছিল, ওজন কমে যাচ্ছিল, খিদে ছিল না, এবং প্রচন্ড কাশি, মাস 3 কন্টিনিউ কাশি থামছিল না। আচ্ছা, আমরা একটু পেশেন্টের কাছে শুনে নেব যে তখন কাশিতে কিরকম কষ্ট হয়েছে। আপনি তখন কাশিতে কিরকম কষ্ট পাচ্ছেন? কাশি, প্রচন্ড কাশি হচ্ছিল, বিরাট কষ্ট পেয়েছি কাশিতে। আচ্ছা, তারপরে এখানে আসার পর আপনার ট্রিটমেন্টে থাকার পর কাশি। আচ্ছা, আমার ট্রিটমেন্ট বলতে আমি তো কোনো ডাক্তার নই, ওষুধ দিতে পারি না, তা ওষুধ আমরা দিই না। তা ওনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে বলেছিলাম। তা সেই প্রচন্ড কাশিতে উনি 3 দিন শুধু মুনাক্কা খেয়েছিলেন, মুনাক্কা ফাস্টিং, মরণাপন্ন অবস্থা, ওয়েট মারাত্মক ডাউন হয়ে গেছে, 3 দিন উঠতে পারেন না কাশিতে। তখন 3 দিন আপনি মুনাক্কা খেয়েছিলেন তো? হ্যাঁ, মুনাক্কা খেয়েছিলাম। কষ্ট হয়েছিল না, তারপর কাশি কমে গেল, 3 দিনের পর তো কমে গেল। দর্শক শুনলেন, 3 দিনের মধ্যে না কাশি কমে যায়, এবং তারপর থেকে একটা নির্দিষ্ট প্রসিডিওরের মধ্যে দিয়ে উনি কিছুদিন চলার পরে আজ সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, আপনি যে খাওয়া দাওয়া করতেন সেগুলো বলতে পারবেন? কি খাওয়া দাওয়া করতেন? আমি খাওয়া দাওয়া করতাম, ওই যে 2 বেলা খেতাম, ভাত, ঝোল, মানে সিদ্ধ ঝোল, ভাত, এসব। ভাত বেশি খেতেন না কাঁচা বেশি খেতেন? কাঁচা বেশি খেতাম, কাঁচা ফল বেশি খেতাম। তারপর আপনার দাঁত নাই না, তাতে পেস্ট করে ফল খেতাম। তারপরে আর দিনে 2 বার খেতাম। সূর্য ডুবলে আর খাবার খেতেন না? খাবার খেতাম। আপনার রাতে খিদে পেত না? না, রাতে খিদে পেত না, সেই খেয়ে ঠিক আছে। দেখুন দর্শক, উনি দিনে 2 বার খেতেন, সকাল 10টায়, সন্ধ্যে 6টায়, 2 বার খেয়ে। তার আগে কিন্তু আমরা বারবার ডাক্তাররা বলে, বা আমরা জানি, বেশি খেলে শরীর ভালো থাকে। উনি বেশি খেতেন না, কম খেতেন, এবং বেশি পরিমাণে র ফুড অর্থাৎ কাঁচা খাবার খেতেন। ফলে পরিণতি স্বরূপ আজ উনি সুস্থ। আচ্ছা, তারপর থেকে কোনো ওষুধ খাওয়ার দরকার পড়েছে আপনার? না, ওষুধ তো আমি খাইনি তারপর থেকে। আসার পর থেকে ওষুধ খাওয়ার দরকার পড়েনি? না, আপনি নিজেই ওষুধগুলো ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি এই যে চিকিৎসা করেছেন, চিকিৎসা করতে কোনো নতুন কোন ওষুধ খেতে হয়েছে আয়ুর্বেদিক বা কোনো? না না না, কোনো ওষুধ নয়, বিনা ওষুধে
আজব ব্যাপার, যেটাকে আধুনিক চিকিৎসা বলছে ব্লাড ক্যান্সার পেশেন্ট বলছে, আমি জানি না। আমরা লক্ষণের চিকিৎসা করি, রোগীর নয়। রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। রোগীকে ভালো খাবার দিয়েছি, রোগী নিজেই নিজে রিভাইভ করেছে। আজ আপনার শরীরে কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। আপনি কি বলবেন এ ব্যাপারে? দর্শকদের বলুন যে আপনার কি অভিজ্ঞতা হয়েছে, দর্শকদের বলুন সেটা। আমার অভিজ্ঞতা বলতে আমি দেখলাম যে কাঁচা সবজি বা কাঁচা ফল বা কাঁচা রস যে কত গুণ, এটা আমি এখন জানতে পারলাম। আচ্ছা, আর একটা ঘটনা বলি, কিছুদিন, আজ থেকে মাস 3 আগের ঘটনা। উনি কিছুদিন একটুখানি, মানুষ সুস্থ হয়ে গেলে তো ভুলে যায় যে নিয়মে থাকার দরকার। তা উনিও কিছু ভুল করেছিলেন, কিছু মজাদার খাবার, যেটা আজকের সমাজে বিষ বলে আমরা বলি, সেটা কিছু খাবার লোভে পড়ে খেয়েছিলেন। মানুষ মাত্রই লোভ হয়। এবং উনি মারাত্মক স্টমাক ইনফেকশনে ভুগেছিলেন এবং 4-5 দিন উনি টোটালি সেন্সলেস ছিলেন, বিছানায় শয্যাশায়ী। সবাই বলেছিল উনি আরো বাঁচবেন না, এবং সেই সময় যাওয়া ছিল ওনার কিছু মনেও নেই। হ্যাঁ, উনি সাক্ষী, উনি সম্পূর্ণ নিজে ওনাকে সেবা শুশ্রূষা করেছিলেন। আচ্ছা, এই যে বড় ধাক্কাটা গেল, এই ধাক্কা তো আপনাকে কোনো ওষুধ খাওয়াতে হয়েছে? ডাক্তারের ওষুধ? বিনা ওষুধে ঠিক হয়ে গেলেন? সেই সময় ওনাকে, উনি তো 3-4 দিন কিছু খেতে পারেনি, তা ওনাকে স্যালাইন দেওয়ার দরকার হয়নি? ডাবের জল। ও, ডাবের জল। ডাবের জলে ওনাকে বাঁচিয়ে রেখেছে। জলে আছে প্রতি 2 বেলা 2 বেলা 3টে রাত, কোনদিন 3টে, কোনদিন 2টো, কোনদিন 5টাও। তাহলে যেদিন উনি যেরকম খেতে পেরেছেন সেদিন উনি শুধু ডাবের জল খেয়ে। তাহলে ডাবের জল একজন মৃতপ্রায় মানুষকে কিন্তু এই বয়সে এসে আবার সুস্থ করে দিয়েছে। পাড়ায় সবাই বলেছিল যে উনি নাকি বাঁচবেন না, কিন্তু প্রকৃতির আশ্রয় থেকে উনি সম্পূর্ণ বিনা মেডিসিনে আবার নতুন জীবন পেয়েছেন। অর্থাৎ দর্শক নিশ্চয়ই বুঝতে পারলেন যে সুস্থ থাকতে গেলে মেডিসিন নয়, এই শরীরটাকে সুস্থভাবে চালানোর যে পদ্ধতি, সেই পদ্ধতি যদি আমরা মেনে চলি, প্রকৃতি আমাদের জন্য অঢেল ওষুধ দিয়ে রেখেছে। ফুড অ্যাজ এ মেডিসিন, লাইট অ্যাজ এ মেডিসিন, আর্থিং অ্যাজ এ মেডিসিন, হিট অ্যাজ এ মেডিসিন, ওয়াটার অ্যাজ এ মেডিসিন। আমরা এগুলো ব্যবহার না করে আমরা বিদেশি মেডিসিনকে বেশি পছন্দ করি, যার ফলে তো আমরা সুস্থ হতে পারছি না। যদি আপনি এরকম সমস্যায় ভুগে থাকেন, আপনি আপনার কাছাকাছি যে কোনো ন্যাচারোপ্যাথিস্টের কাছে যান। চিকিৎসা করবেন না এটা কখনো ভাববেন না। অন ইমার্জেন্সি আধুনিক চিকিৎসার দরকার আছে, ট্রমা কেয়ারের দরকার আছে, অ্যাক্সিডেন্টের দরকার আছে, ইনফেকশন ডিজিজে অবশ্যই আধুনিক চিকিৎসার সাহায্য নেবেন। কিন্তু যেগুলো লাইফস্টাইল ডিজিজ, সেই লাইফস্টাইল ডিজিজকে ঠিক করতে গেলে আপনার জীবনশৈলী ঠিক কি হওয়া উচিত, আপনার নিকটবর্তী কোনো ন্যাচারোপ্যাথিস্টের কাছে যান, অথবা ভিডিওর নিচে আমার ফোন নাম্বার চলছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমার চেম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাঁচার নিয়ম জানুন, সুস্থ থাকার জন্য খাবার খান। খাবার খেয়ে রোগে পড়াটা আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। নমস্কার। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।